আসসালামু আলাইকুম। আজকে আমরা রাজশাহী বিভাগের নওগাঁ জেলার আত্রাই থানার প্রতিশর এলাকায় যাব, যেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি। আমাদের আরও 1 কিলোমিটার পথ বাকি আছে রবীন্দ্র কুঠিবাড়িতে পৌঁছানোর জন্য। কবি বা সাহিত্যিক রবীন্দ্রনাথকে নতুন করে চিনানোর আর কিছুই নেই। তার অনেক কবিতা বা সাহিত্য আমরা পড়েছি, অনেক কিছু শুনছি, কিন্তু কবি বা সাহিত্যিকতার বাহিরেও জমিদার রবীন্দ্রনাথকে আমরা খুব কম মানুষই চিনি বা জানি। এখন আমরা চলে আসলাম রবীন্দ্র কুঠিবাড়িতে, যেখানে প্রথমে এসে দেখতে পেলাম রবীন্দ্র সাহিত্য পরিষদ, যেটা স্থাপিত হয়েছে 1986 সালে। তারপর আমরা ভিতরে দেখতে পাচ্ছি রবীন্দ্র কাচারি বাড়ি, সম্ভবত আমার এটা সঠিক জানা নেই, কারণ আমি এখানে কখনো আসিনি। তবে ভিতরে গিয়ে আমরা দেখবো এটা আসলে একটা কি। আর আমরা রবীন্দ্র কাচারি বাড়ির পাশে দেখতে পাচ্ছি রবীন্দ্র স্মৃতি বিনোদন পার্ক। এটার ভিতরে একটু পরে আমরা যাব। আমরা মূলত একটু সামনে থেকে ঘুরে আসব। সামনে অনেক পর্যটকের ভিড় দেখতে পাচ্ছি এখানে। আর এটা সম্ভবত রবীন্দ্র কাচারি বাড়ি। এটা বর্তমানে রবীন্দ্র জাদুঘর নামে পরিচিত, রবীন্দ্র স্মৃতি জাদুঘর, যেটা ওই সময় রবীন্দ্র কাচারি বাড়ি নামে পরিচিত ছিল। আর এইখানে আমরা দেখতে পাচ্ছি কালীগ্রাম রথীন্দ্রনাথ ইনস্টিটিউশন, রবীন্দ্র ভাস্কর্য। এটা মূলত অনেক পুরনো এটা মূর্তি, একটা রবীন্দ্র ভাস্কর্য। আর এখন আমরা চলে যাব আমাদের বিনোদন পার্টে, যেখানে আমরা কি কি মজা করলাম সবকিছুই দেখাবো। আর এই দেখাবো বলতে বলতে আমাদের ক্যামেরার সামনে আকাশ থেকে নেমে আসা এক হোয়াইট অ্যাঞ্জেল কে দেখতে পাচ্ছি। আর এইখানে আমাদের পোলাপনগুলো মজা নিচ্ছিল, কিন্তু এইখানে এরকম অ্যাঞ্জেলের অভাব নেই, তাই তাকে হারিয়ে ফেললাম এই অজানা ভিড়ে। যাই হোক, এগুলো অ্যাঞ্জেল দেখতে দেখতে আমরা চলে আসলাম এই তো আনসার ক্যাম্প। এটা মূলত অনেক পুরনো ওই সময়কার, তবে এখন এটা মডিফাই, এডিট যা করা লাগে সব হয়ে গেছে। আর এর মাঝে আমাদের পোলাপানগুলো ফটোশ্যুট করবে, এর জন্য প্রস্তুতি নিয়ে নিছে। আর এটা আমাদের এলাকার জামাই, আমাদের